মাওয়া গিয়েছেন আর ইলিশ মাছের লেজের ভর্তা খাননি, সেটা কখনোই হতেই পারে না। আর যারা এখনই খাননি তারা আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই বানিয়ে খেয়ে ফেলবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই পেজ। আর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। লেজে অনেক কাটা থাকার কারণে এটা রান্না করে খেতে বেশি ভালো লাগে না, তার চেয়ে যদি ভাজি বা এরকম ভর্তা করে খাওয়া যায় তাহলে খুবই মজা লাগে। সেরকমই আমি মাছ খেয়ে মাছের লেজ দুটো রেখে জমিয়েছিলাম যে ভর্তা করে খাবো, সেটাই আজকে করছি, আপনাদের সাথে শেয়ার করছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। মাওয়া ঘাটে গিয়ে অনেকবারই এই লেজ ভর্তা খাওয়া হয়েছে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি বাসায় তৈরি করে ফেললাম। এই জন্য বেশি কিছু লাগবে না, লাগবে হচ্ছে ইলিশ মাছের লেজ আর পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল, যদি ধনিয়া পাতা থাকে সেটা একটু দিলে আরও ভালো লাগবে। চেষ্টা করবেন সরিষার তেলের পাশাপাশি যেই তেলে মাছটা ভেজেছেন ওই তেলটাও ব্যবহার করতে, ওইটা ব্যবহার করলে ভর্তার স্বাদ অনেক বেড়ে যায়। আমি মাছের কাটা বেছে নিয়ে সুন্দর মতো পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো চটকিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে নিব, নিয়ে হচ্ছে ভর্তাটা মেখে নিব। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, সেজন্য আর আমি ইউজ করতে পারলাম না। এটি দিয়ে, এই ভর্তা দিয়ে আসলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এটার টেস্ট এত মজা লাগে কি বলবো আর। এই যে আমার ভর্তা একদম রেডি, এখন হচ্ছে যে শুধু ভাত দিয়ে গরম ভাতের সাথে খেয়ে নিলেই হবে। তো আপনারা কে কে এরকম এই লেজ ভর্তা করে খান কমেন্টে জানাবেন। আর কে কে কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর সবাই পাশে থাকবেন আর সুন্দর মতো এই ভর্তাটি করে খেয়ে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।